গাইস, গুড ইভিনিং। তো তোমার সবাই কেমন আছো? আসলে তোমার সবাই ভালো আছো। চলে এলাম নতুন আরও একটি বিন্দাস ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে আমরা এখন দেখতে পাচ্ছ তোমরা এখন ট্রেনে জার্নি শুরু করে দিয়েছি। এখন ট্রেনে অলরেডি উঠে পড়েছি, কারণ প্রচুর ভেজালের মধ্যে আর ইন্ট্রোটা বাইরে শুট করতে মনে নেই। তো চলো এখন এখান থেকে আজকে জার্নিটা শুরু করছি। এখন আমরা ট্রেনে বসে পড়েছি, আর কোন ট্রেনে যাচ্ছি তা তোমরা অবশ্যই ব্লগে দেখতে থাকো, তা জানতে পারবে। আর আজকে আমরা যাচ্ছি 6 জন। আমি আছি, ওদিকে সূচনা আছে, আর এইদিকে বসে আছে কাকু কাকিমারা, সবাই বসে আছে। তো চলো এইভাবে আজকে জার্নিটা কেমন হয় তা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখতে থাকবে। দেখো এইদিকে আছে সূচনা। কে কেমন লাগছে? হেভি লাগছে। ফার্স্ট টাইম আল্লাহ জার্নি গেল। সবসময় তো ফার্স্ট টাইম তোমার ফার্স্ট মেট্রো, ফার্স্ট বলো তোমার মেট্রো ফার্স্ট, সবই ফার্স্ট। আচ্ছা তুমি সত্যি করে বলে এটা কিন্তু দূরপাল্লাই যাবে ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ না 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 গাইস, ও ফার্স্ট টাইম যাচ্ছে দূরপাল্লা ট্রেনে কোনো। ফার্স্ট টাইম যাচ্ছে। আর এইদিকে বন বসে আছে, এই যে বন, কিন্তু অতটা তো দূরে নয়, 6 ঘন্টা তো। একই তো ব্যাপার, এটা দাও 12 ঘন্টা। একই তো। এটা গিয়েছিলাম কি রকম বলো তো? আর এদিকে কাকিমা, এদিকে কাকু তো যেহেতু সিট ফাঁকা ছিল তো তাই এখানে বসে পড়েছে। আর এই হচ্ছে আমি। তো চলো এখন চলো দেখতে থাকো। আর আমরা যাচ্ছি এখন কোথায় সেইটা জানার জন্য অবশ্যই তোমরা আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো এখন দেখতে থাকো কি কি হয় না হয় সব কিছুই তোমাদের মধ্যে শেয়ার করছি। বন্ধুরা দেখাতে পাচ্ছে এখন একজন ভিডিও কলে কথা বলছে। এই যে দেখো, এই যে ভিডিও কলে কথা বলছে, বাবার সাথে কথা বলছে, বাবা দাদার সাথে। এই যে দাদার সাথে কথা বলছে ও, এই যে মোবাইল। বাবা, আর ওরা বসে কেমন লাগছে? কেন কেন কি হয়েছে কি? ওই মায়ের ক্যামেরাটা এরকম ঘুরানো কেন? ওই এইরকম বসো, এইরকম কেন? ওকে পাঠিয়ে দাও এখানে, তোমার দুজন ওখানে বসবে, আমি ওখানে মাঝখানে বসিয়ে দেবো ওকে। তো চলো আমরা এখন যাচ্ছি কোথায় কোথায়, তোমরা সবাই গেস করো, গেস করো আমরা কোথায় যাচ্ছি এখন, গেস করো তোমরা। তো চলো ট্রেনে এখন। কেন গো, তোমার কিছু বলার নাই কেন? আর বাবা দেখো মোটামুটি ভিড়, তেমন একটা ভিড় নেই। এখন চলে এসছে আমাদের বিস্কুট খাওয়ার পালা। এখন বিস্কুট খাবো। একা একা খেয়ে নিচ্ছিস, একবারে বললি না। এই আমি দিলাম বলে আমার কাছে দিবা, দেখ দেখ আমার কাছে, আমার কাছে ছিল, আমার কাছে ছিল। তো দেখো ও এখনো কথা বলছে। তুমি খাবে? তুমি আমাকে দিয়েছো? দেবো দাওনি তো, খাও, নিজেকে খেতে পেয়েছো, আগে খাও। দেবো দেবো দেবো। দেখো গাইস, ও সব খেয়ে নিচ্ছে, আমাকে একটু কোনো দেয় না 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 না, আমি খাবো না, তুমি খাও। আরে না না, খাও তুমি। আরে এটা খাও। আমার পাশে হচ্ছে দেখো বিস্কুট ওদের দিকে। দেখো আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছিল, তাই চলে এসেছে খাবার। এই যে দেখো হচ্ছে বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি, এই যে পেয়েছি স্যালাড, আর এই যে বলো কেমন হয়েছে টেস্ট, বলো দেখি, রিভিউ দাও দেখি একটু কেমন হয়েছে। ভালো হতো। ভালো হয়েছে? এই কেমন হয়েছে? ভালো? আচ্ছা আচ্ছা, এখানে কাকু ওরা যাচ্ছে। তো চলো এখন আমরাও খেতে থাকি নাকি, খাবে? ভালো হয়েছে। তো চলো আমরা খাই। আর এই যে দেখতে পাচ্ছ ম্যাডাম এখন খাওয়া দাওয়া করছে। শুধু ম্যাডামই খায়, আর কেউ খায় না। না আমিও খাচ্ছি, আমি কি বলেছি একবার আমি যে খাইনি? চলো দেখা যাক খাওয়া হোক। তো তোমরা এইভাবে দেখতে পাচ্ছ তো আপু। আর এখন হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি তা কিন্তু অবশ্যই সারপ্রাইজ। তো চলো এখন দেখতে থাকো, দেখতে গেলে অবশ্যই বুঝতে পারবে। গাইস এখন চলে এসছি আমরা বর্ধমান জংশন, এই যে দেখতে পাচ্ছ। তো চলো এখান থেকে যদি কিছু নেওয়া যায় নেই দেখি। তো এখন নিলাম জল বোতল, আর আমাদের এখানে
দাঁড়াবে 5 মিনিট। তো এই হচ্ছে আমার কোচ, এই দেখতে পাচ্ছ। তখন নিয়েছে একটা জল বোতল অন্ধকারে, আর বর্ধমান জংশন। চলো, আর বেশিক্ষণ দাঁড়াবে না, এবারে উঠতে হবে আমাদেরকে। তো বলো এবার তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো, গাইস গুড মর্নিং। এখন সকাল হয়ে গেছে প্রায়, বলতে গেলে মানে ভোরের বেলা। তো এখন আছি আমরা কিষানগঞ্জের পাশাপাশি, কিষানগঞ্জের কাছে প্রায় ঘুরতে যাব। তো চলো এখন তোমাদেরকে এখন বাইরের সকালের দৃশ্যটা একটু দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ডালখোলা আমরা ছেড়ে দিয়েছে ট্রেন। এই যে দেখতে পাচ্ছ ডালখোলা ছেড়ে দিয়েছে। কে ঘুম থেকে উঠে চলে এলি? হ্যাঁ, ওই কেমন লাগছে? ভালো, তাই তো? হ্যাঁ, ভালো লাগছে। ওইদিকে যাস না। তো এখন আমরা নামার জন্য রেডি হচ্ছি। তো এখন কোথায় বাগডোগরাতে নামবো, নকশালবাড়ি পেরিয়ে পড়েছি, আর এখন নামবো বাগডোগরা। চা বাগান দেখো। তো দেখো এই যে সবাই রেডি, এই যে এইদিকে মালচাল লাগে, আর এখান থেকে শুধু চা বাগান। আর হবে না, পালিয়ে গেছে কবে থেকে। তো চলো এখানে নেমে পড়ি, তারপর ফোন করছি। এই যে চা বাগান দেখছো, এই দেখো 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 দেখো, বুঝতে পারছি। বাগডোগরা তো পৌঁছে গেছি। চলো এখানে পৌঁছে গেছে, এখন চলো এখান থেকে নামি। সবাই এখন রেডি, আমাদের টিম ফুল মেম্বার সবাই রেডি। এই যে লাগে সব, এদিকে পালিয়ে আসো কাকু। তো চলো এদিকে নামি আগে। এখন সবাই আমরা নেমে পড়েছি, এই যে দেখতে পাচ্ছ। তো সব টিম পেছনে। তো আমাদের গাড়ি এখানে ওয়েট করছে অলরেডি। তো আর হ্যাঁ গাইস, একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য। তো আমার সঙ্গে বহুত আশা নিয়ে একজন ওয়েট করছে, তো ভয়েস আর্টিস্ট, ঠিক আছে। তো চলো, এই যে হচ্ছে বাগডোগরা স্টেশন। তো এই যে দেখতে পাচ্ছ, এইদিকে টোটো, এইদিকে সব টোটো দাঁড়িয়ে আছে। দেখো আমাদের লাগেজ এখন রেডি, এই যে দেখতে পাচ্ছ লাগেজ রেডি করছে এখানে। আর এই যে আমাদের গাড়ি, এখন এই গাড়িতে করেই যাব। আর হ্যাঁ তোমাদের অবশ্যই বলেছিলাম যেটা, একটু ওয়েট করতে, অবশ্যই দেখাবো একজনকে। তো দেখাও, চিনতে পারছো কি বলো? হ্যাঁ, কেমন আছো সবাই? আসলে সবাই ভালো আছো। তো রবিদার সাথে দেখা করে খুবই ভালো লাগলো, আর খুব ভালো একটা লোক, একসাথে কাজ করে। এই এখনই দেখা হলো, অলরেডি বুঝে গেছে যে আমি ভালো লোক, যে এখনই দেখা হলো। আর তাছাড়া রবিদার সাথে চেনা পরিচিত অনেক দিন ধরে, যেরকম আজকের থেকে না, মোটামুটি 1.5 বছর ধরে রবিদার সাথে পরিচিত। তো ফাইনালি দেখা হবে হবে বলতে বলতে আজকে হয়ে গেল। তো খুবই ভালো লাগলো। এই যে সোনালি দি, তোমার কেমন লাগলো বলো? বাংলার জনপ্রিয় ভয়েস আর্টিস্ট। হ্যাঁ খুবই জনপ্রিয়, ঠিক আছে। আমি জনপ্রিয় না, আমি সবে 1 বছর আছি, বাদল না না এটা ভুল, এটা কিন্তু জনপ্রিয় না। আমি সবে 1 বছর আসছি। তো তোমার বাড়ি এখান থেকে কত দূর? আমার বাড়ি এখান থেকে 12 কিলোমিটার। নকশালবাড়ি? হ্যাঁ, নকশালবাড়ি যেখানে তোমার ট্রেনটা দাঁড়াচ্ছিল ওখানে আমার বাড়ি। তো আমরা তো নকশালবাড়ি পেরিয়েই এলাম। তো চলো এখানে তো তোমাদের টিম চলে গেল নাকি? দেখো এই যে সেলফি তোলা হচ্ছে এখন। তো বলো তোমার কেমন লাগছে? আমার তো সেই লাগছে, সেই একদম অসাধারণ সেই লাগছে। তুমি আমাদের শহরে এসেছো। তো চলো আমার সঙ্গে চলো। আমার যাওয়ার তো খুব ইচ্ছা ছিল, কিন্তু যে একটা বাড়িতে প্রবলেম, তার মধ্যে ভাগ্নি নার্সিংয়ে ভর্তি, বুঝতেই পারছো। আচ্ছা, আমাদের বাড়িতে একটা প্রবলেম, তো এর জন্য আমি দুঃখিত। নেক্সট টাইম অবশ্যই যাবো। হ্যাঁ হ্যাঁ, তো চলো তাহলে ওঠো, যে গাড়িতে ওঠো, যাচ্ছি। পেছনে বসবে? হ্যাঁ, তোকে ডাইরেক্ট এখন দার্জিলিং যাবো না কেন? না এখন গ্যাংটক। ডাইরেক্ট গ্যাংটক? হ্যাঁ ডাইরেক্ট গ্যাংটক। তো চল বলদা,
বাই। দেখা করে খুবই ভালো লাগলো, চলো আবার দেখা হবে। আচ্ছা অবশ্যই, ঠিক আছে? ভালো থেকো। হ্যাঁ সাবধানে যেও। আর রোববারে আবার দেখা হচ্ছে, হ্যাঁ রোববারে আবার দেখা হচ্ছে শিলিগুড়িতে। আচ্ছা যে আবার ফেরার পথে আবার দেখা হবে। আর রোববারে কিন্তু একটু সবার সাথে পরিচিত হবো, আজকে হতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ আজকে খুবই সবাই কম আছে, ঠিক আছে, ওই জন্য ওয়েট করবো। তাই আজকে মানে পরিচিত হতে পারলাম না, কারণ একটু আমার বেরিয়ে যাবো তো বেশি সময় নেই, যার জন্য পরিচিত হতে পারলাম না। যেটুকু সময়ে পরিচিত হলাম, খুব ভালো লাগলো, এটাই একটা ভালো অনুভূতি। তো চলো বাই, আমিও বেরোবো। হ্যাঁ হ্যাঁ তো সাবধানে যেও, ঠিক আছে? ঠিক আছে, তো আবার রবিবার দিন যদি দেখা হবে, ঠিক আছে? তো সবাই রে বাই, ভালো থেকো, তুই যাই আসার দিনে আমাকে। সব একদম প্যাকিং হয়ে গেছো। এটা কিন্তু শিলিগুড়ি স্টেশন। হ্যাঁ মাসিমাকে নিয়ে আসবে বাহ বাহ, সব বলেছিল। প্যাকিং। পরে শখ করলো বলে তো যে তো মানে আমাকে ছেড়েই তোমরা সবাই উঠে পড়লে। হ্যাঁ তোমার তো এখন বাগডোগরা স্টেশনকে বিদায় জানিয়ে এখন আমি বেরোচ্ছি। এই যে আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে এখন। তার ভালো, কোথায় যাচ্ছ? জানে না কেউ কোথায় যাচ্ছ, একদম মুখ সেলাই করা। জানি না বলবো কি বলো। হ্যাঁ নেমে যেখানে নিয়ে যাবে সেখানে যাব। গাড়ি কোথায় নিয়ে যাবে? বন্ধুরা এবার আমাদের শুরু হয়ে গেছে জার্নি মেন। এই যে দেখতে পাচ্ছ পাহাড়ে ওঠা শুরু এখন, তাই তো? গাইস এখন আমরা গ্যাংটক যাওয়ার পথে এখন একটু মানে বিশ্রাম নিচ্ছি, মানে এখানে খাওয়া দাওয়া কিছু ব্রেকফাস্ট করব। তো এই জন্য আমরা এখানে এখন একটু ওয়াশরুম সারলাম। হ্যাঁ তো হোটেলটাও পরে আমরা নিচে এসেছি এখন ওয়াশরুম সারতে। তো এই যে দেখতে পাচ্ছ এই যে ম্যাডাম, আমার ম্যাডাম রাগ করে গেছে বুঝলে। ডাহা মিথ্যা কথা। তো দেখো এখান থেকে ভিউটা জাস্ট ভালো লাগছে, তাই এখান থেকে দেখাচ্ছি। দেখো এই যে দাও শোনো শোনো, এই দেখো ভিউটা দেখো। এখানে কুয়াশায় ভর্তি, জানি না কেমন ভিডিও হচ্ছে। মারপিট লাগিয়ে দিয়েছো? এই বলো বলো কি খাবে? হ্যাঁ কি আছে? দু রকম পরোটা আছে। কি কি বল, পিঠা পরোটা? পরোটা হ্যাঁ প্লেন পরোটা। এই তো কত কিছু আছে, তুই দু রকম শুধু বললে কি? তো দেখতে পাচ্ছ আমাদের অর্ডার হয়ে যাচ্ছে আলু পরোটা আর এখানে মোমো। তো ওইদিকে দুটো আছে। হ্যাঁ মাত্র খাওয়া শেষ, এবার এনাদের চলছে। টুসু আগে বল কেমন লাগলো বল খেয়ে? ভালো। সব খাবার ভালো? হ্যাঁ সব খাবার। এই যে ম্যাডাম বাবু এই স্যুপ খাচ্ছি, কেমন লাগলো? বিশেষ করে মোমো। এই তোমার কেমন লাগলো? এই যে গিন্নি কেমন লাগলো? এখানে বিশেষ করে ভেজ মোমো টেস্ট করবে, হেভি সুন্দর খেতে। আরে আচ্ছা। এই যে দেখতে পাচ্ছ পাহাড়ে কিন্তু আগুন লেগে গেছে। তো হঠাৎ করে আগুন লেগে গেছে, আর এটা তো হয়েছে অবশ্যই ঘর্ষণ লেগে। তো দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ এখানে অলরেডি চেকিং হচ্ছে। আমরা যে সিকিমে প্রবেশ করছি এটা সেখানে চেকিং হচ্ছে। এই দেখতে পাচ্ছ এটা ব্লক এ। তো বলো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে তো জানো। তো চলো এরকম দেখতে থাকো, আরও ভালো ভালো কিছু দেখলে তোমাদের মধ্যে শেয়ার করে জানাচ্ছি। তো চলো এইভাবে দেখতে থাকো। গাইস এখন হোটেলে পৌঁছে গেছে, এই যে হোটেল দেখতে পাচ্ছ।
চালুক অবশ্যই করে দিয়েছি। ও বাবা, চলো আগে তো চলো আগে হোটেলটায় ঢোকে। হোটেল আইরিশ আইএম। এখন আমরা পৌঁছে গেছি রুমের ভেতরে, মানে হোটেলে পৌঁছে গেছি। তো মানে কি আর বলবো, মোটামুটি শেষ পর্যন্ত পৌঁছেছি আর কি, অনেক কষ্টের পর। এখন প্রায় আমাদের সময় লাগলো 5 ঘন্টা। হ্যাঁ, তো ওর বেশি হয়তো হবে, বাট মানে বুঝতে পারছি না, কিন্তু 5 ঘন্টা সময় লেগেছে পৌঁছতে। তো এখন আমাদের হোটেলটা দেখতে পাচ্ছ, এইভাবে হোটেল। তো এই যে দেখো, এই যে আমাদের হচ্ছে বেড, এটা তো বেডটা দারুণ, কোনো অসুবিধা নেই, ভালোই। তো এই যে একটা টিভিও আছে, তো আলমারি আছে, টিভিও আছে, আর সুন্দর ব্যবস্থা আছে এখানে বসার জন্য। চেয়ার আছে দুই দিকে, এখানে টি টেবিল আছে, মানে বেড টেবিল, সরি। তো এইগুলো আছে সব কিছু, মোবাইল চার্জ হ্যান তেন সব কিছুই আছে। তারপর এইদিকে বাথরুমটাও ভালোই, বেশ সব কিছুই সিস্টেম আছে। তো বাথরুম থেকেই ভিউটা দারুণ দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। এই দেখো, তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুর মধ্যে শেয়ার করে জানিও। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই তো সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। তো চলো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততদিন মধ্যে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।